নমস্কার বন্ধুরা, আজ আমি জানাবো ভারতবর্ষের নাম আর্য দেশ হবার পেছনে যুক্তি কী। প্রথম যুক্তিটি বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্লেষণ দ্বারা প্রাপ্ত, আর দ্বিতীয় যুক্তিটি পৌরাণিক কাহিনী ও সংস্কৃত শ্লোক হতে প্রাপ্ত। প্রথমত, ইউরোপীয় পণ্ডিতগণ ও বিজ্ঞানীদের দ্বারা প্রাপ্ত কিছু বিশ্লেষণ থেকে বোঝা যায় যে আর্যরা ছিল কৃষি কর্মচারী যাযাবর জাতি। এরা ককেশীয় শ্রেণীভুক্ত আফ্রিকান যাযাবর জাতি ছিল। এরা প্রায় খ্রিস্টপূর্ব ৭৫,০০০ পূর্বে আফ্রিকা থেকে বেরিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে, আর তার প্রধানত কারণ ছিল পশুচারণ। আর এমনই ধারাবাহিকতায় তারা খ্রিস্টপূর্ব ২৫,০০০ বছর পূর্বে বর্তমানের ইরান অঞ্চলে আসে। গবেষণার মাধ্যমে জানা যায় যে তাদেরই মধ্যে একটি দল কোনো এককালে ভারতবর্ষে আগমন করে এবং বসতি গড়ে তোলে। মূলত তাদের হাত ধরেই সিন্ধু সভ্যতা গড়ে ওঠে এবং বিকশিত হয়। এভাবেই আর্যগণ ভারতবর্ষে বসতি শুরু করলে এর নাম হয় আর্যদেশ। আর দ্বিতীয়ত, পৌরাণিক বিভিন্ন গ্রন্থসমূহ আর সংস্কৃত ভাষার বিভিন্ন শ্লোক হতে আর্যদের উল্লেখ পাওয়া যায়। সেখানে আর্য বলতে জ্ঞানী এবং পণ্ডিতদের বোঝানো হয়েছে। আবার কোনো কোনো গ্রন্থে আছে আর্যর অর্থ হলো ঈশ্বরের পুত্র। ঈশ্বরের অনেক পুত্রের মধ্যে যে পুত্র সবচেয়ে বেশি আজ্ঞাবহ, অনুগত এবং শ্রদ্ধাশীল ও জ্ঞানশীল, সে আর্য নামে পরিচিত। এই ধারণা অনুযায়ী ভারতবর্ষের বসবাসকারী সমস্ত ব্যক্তিদের ঈশ্বরের পুত্র বা জ্ঞানী মনে করা হয়। ভারতবর্ষে এই শ্রেণীর লোকেদের বসবাস হওয়ায় তা আর্যদেশ নামে পরিচিতি লাভ করে সারা বিশ্বে। তাহলে বোঝা গেল কেন ভারতবর্ষের নাম আর্য দেশ ছিল। তার পেছনে দুটি যুক্তি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সবাইকে এটা জানাবেন, আর সব সময় সনাতনের পাশে থাকবেন। জয় সনাতন।